এসআইআর কি? এটা একটা সবথেকে বড় প্রশ্ন যে এসআইআর আসল রহস্যটা কি? কারণ আমরা সাধারণত যেটা জানি, এসআইআর হলো সেই জিনিস যেটা আমাদের ভারতবর্ষের সমস্ত নাগরিককে চিহ্নিত করা। অনেক নাগরিক আছে যারা হয়তো বাইরে থেকে এসে অবৈধভাবে বসবাস করছে, বা অনেক লোক মারা গেছে, তাদেরও ভোট দেওয়া হয়। এই জিনিসগুলো চিহ্নিত করার জন্য বা সংশোধন করার জন্য, ভোটার তালিকা নতুন করে আপডেট করার জন্য এটা একটা প্রক্রিয়া। তো কি হচ্ছে, প্রথমে তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এসআইআরটা এমন একটা ভয়ঙ্কর মায়াজালের সৃষ্টি হয়েছে যা মানুষ হতাশা হয়ে যাচ্ছে। যারা বৈধ ভোটার, যারা ভারতবর্ষের স্থায়ী নাগরিক, তারাও আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এটার কারণটা হচ্ছে একটাই, যে এটা প্ল্যানিং মাফিক একটা সাজিশ তৈরি করা হয়েছে। যে সাজিশটা থেকে বের হতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত হয়তো শেষ হবে না। আমার এটা একটা মতামত, আমি এটা 100% সেটা বলছি না, তবে আমারই যেটা মতামত, যে সামনে বিধানসভা ইলেকশন আছে, ইলেকশন শেষ হওয়ার আগে পর্যন্ত মনে হয় এই জালটা থেকে বেরোনো সাধারণ মানুষকে অসম্ভব। এই হিয়ারিংয়ের নামে ডেকে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। শও লোককে একসঙ্গে ডেকে জোগাড় করে সারাদিনে হয়তো 10 থেকে 15টা কাজ করছে। তো বাকি লোকগুলার ডেট দেওয়া আছে হয়তো 10 তারিখ, 12 তারিখ বা 15 তারিখ, কিন্তু সেই ডেটের মধ্যে যদি না হয়, তখন বললো তোমার ডেট তো শেষ হয়ে গেছে, তুমি সঠিক টাইমে আসোনি। তো এটা কি ফাজলামি হচ্ছে? আমার কাছে কথা হলো কি, যে সাধারণ মানুষকে এভাবে হেনস্থা আর অপদস্থ না করার চেয়ে, যদি সঠিক উদ্দেশ্য থাকে যে এসআইআর করব, তো প্রত্যেকটা বুথে বুথে, প্রতিটা অঞ্চলে ক্যাম্প করা হোক। আর সেই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ গিয়ে তাদের যে কোনো সমস্যা হয়েছে, সেই ভুল হতেই পারে, ফর্ম ফিল আপে ভুল হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, সেগুলো সংশোধন করার জন্য একটা সঠিক জায়গা ব্যবস্থা করা হোক। তাতে সাধারণ মানুষ অপদস্থ হবে না, হেনস্থা হবে না। তো মিথ্যার মধ্যে কোনো পার্থক্যই নাই। আর কিছু সংখ্যক লোক আছে, ওরাই সত্য, আর ওরাই হচ্ছে এই দেশের নাগরিক, আর বাকিরা সব হাওয়াতে উড়ে এসছে। তা অ্যাকচুয়ালি এটার সর্বশেষ কথা হলো এটাই, যে এই সমস্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত যে করছে, তাদের একটা জিনিস ভাবা উচিত, যে এইভাবে কোনো দিন কিছু হাসিল করা যায় না। হাসিল করতে গেলে মানুষকে মিথ্যা প্রতিলোভন, মিথ্যা আশা আর মিথ্যা মায়াজালে ফাঁসিয়ে মানুষকে বিভ্রান্তি করে আজকে এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো ভালো না। কারণ ভালো কিছু যারা করতে জানে, আর যারা ভালো কিছু করে, তারা এইভাবে কোনো দিন করবে না। তারা মানুষের সবসময় পাশে থাকবে আর মানুষকে সহযোগিতা করবে। যে সাধারণ মানুষ হচ্ছে পানির মতন, তাদেরকে যে পাত্রে রাখবে তারা সেই পাত্রের আকার ধারণ করবে। আজকে আমরা পাওয়ারে আছি, আজকে আমরা ক্ষমতা ভোগ করছি, আজকে আমরা যা ইচ্ছা তাই করব, সেটা তো ঠিক না। কারণ সময় সব কিছু বলে দিবে যে সত্যটা আর মিথ্যাটার মধ্যে পার্থক্য কী। তো ধন্যবাদ সবাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর সাধারণ মানুষকে সচেতন করো, আর সাধারণ মানুষের পাশে সবাই সবসময় থাকার চেষ্টা করো।